কেউ একজন তোমার কাছে ফিরতে চলেছে। সত্যি সত্যিই সে ফিরতে চলেছে। যার অপেক্ষায় তুমি বহুদিন ধরে অপেক্ষা করছো, হতে পারে সেই ব্যক্তি তোমার কাছে ফিরছে অবশেষে। এখানে দেখতে পাচ্ছি কোনো একটা মানুষ যে কিন্তু তোমাকে অনেক মিথ্যে কথা বলেছে বা তোমার কাছ থেকে অনেক কিছু হাইড করেছে, গোপন করেছে, তোমার ভ্যালু করেনি বা তোমার সাথে অনেক অন্যায় করেছে, তোমাকে নেগলেক্ট করেছে বা তুমি তার থেকে যেটা পেতে চেয়েছিলে, হতে পারে ভালোবাসা, হতে পারে কমিটমেন্ট, বা তুমি চেয়েছিলে সেই মানুষটা তোমার সাথে চিরজীবন থাকুক, তোমার পাশে থাকুক, তোমাকে বুঝুক, কিন্তু সেই ব্যক্তি তোমাকে ছেড়ে কিন্তু চলে গেছিলো। তো আজকের দিনে দাঁড়িয়ে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, এই ব্যক্তি আজকের দিনে দাঁড়িয়ে তোমার ভ্যালু বুঝতে পারছে। আজকে সে কিন্তু প্রচণ্ডভাবে মনের দিক থেকে ভেঙে রয়েছে এবং সে তোমাকে অনেক সত্যি কথা বলতে চায়। সে যা তোমার থেকে হাইড করেছে, যা তোমাকে শেয়ার করেনি, তো সেই সব কিছু সত্যি কথা বলতে চায়। তার কারণ হচ্ছে সে আজকের দিনে প্রচণ্ড একাকী ফিল করছে, প্রচণ্ড মিসিং এনার্জি আসছে তোমার জন্যে। হতে পারে এই ব্যক্তি মুভ অন করার অনেক চেষ্টা করেছে তোমার থেকে, বাট মুভ অন করতে পারেনি। তো তার মনে হচ্ছে যে সে তোমাকে সত্যিই অনেক কষ্ট দিয়ে ফেলেছে, যেখানে কিনা তুমি এই মানুষটাকে প্রচণ্ড ভালোবাসতে, প্রচণ্ড কেয়ার করতে, কিন্তু এই মানুষটা তোমাকে মানে নেগলেক্ট করেছে, ইগনোর করেছে। তো এই মানুষটি আজকের দিন তোমাকে খুব ভালো একটা মানুষ হিসেবে মনে করে। সে ফিল করে যে তুমি তার থেকে অনেক ভালো একটা মানুষ। আজকে তার রিগ্রেট হচ্ছে যদি সে তোমায় কষ্ট দিয়ে থাকে। তার করা ভুলের জন্যে সে কিন্তু আজকে প্রচণ্ডভাবে দেখছি ব্রোকেন ফিল করছে। কারণ তোমার জন্য একটা সোল কানেকশন ফিল করছে এই ব্যক্তি। তোমার সাথে কাটানো মুহূর্ত যখনই ভাবছে, একটা আলাদা ধরনের টান অনুভব হচ্ছে, একটা আলাদা প্যাশন ফিল করছে। তো তার এরকম একটা ফিলিংস আসছে যে তোমরা যতই দূরে চলে যাও না কেন, তোমরা কেউ কারোর থেকে কোনোদিনই সেপারেট হবে না। তোমাদের ভালোবাসাটা এইরকম, এবং তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে প্রচণ্ড সে মিস করে। তার লাইফে সে এখন যেরকম সিচুয়েশনে আছে না কেন, যার সাথেই আছে না কেন, যত দূরেই থাকুক না কেন তোমার থেকে, সে কিন্তু এটা ফিল করছে যে তার করা কিছু ব্যবহার, তার নেওয়া কিছু ডিসিশন, তার বলা কিছু মিথ্যে, বা তার এই যে গোপন করা, লুকোনো, হ্যাঁ, তোমার কাছ থেকে দূরে দূরে পালানো, বা তোমাকে সাথ না দেওয়া, সেটা কোনো জায়গায় গিয়ে সে অন্যায় করেছে। এটা সে ফিল করতে পারছে। তো তার মধ্যে একটা সরি ফিল তো রয়েছে, একটা গিল্টি ফিল রয়েছে। সে তোমার কাছে ক্ষমা চায় এবং সে চায় যে তোমার আর তার সম্পর্ক সব কিছু মেল্ড ঠিক হয়ে যাক। একটা নিউ বিগিনিং সে কিন্তু চাইছে এই সম্পর্কে। কারণ সে আজকের দিনে তোমার ভ্যালু বুঝতে পারছে এবং সে এটাও বুঝতে পারছে যে তুমি তাকে যতটা ভালোবেসেছো বা তোমাদের সম্পর্কের মধ্যে যে একটা ভাইব ছিল, সেটা অন্য কোনো সম্পর্ক কিন্তু সে পাচ্ছে না। যদি হতেও পারে যে তোমার থেকে দূরে চলে গিয়ে সে অন্য কোনো কানেকশনে জড়াতে চেয়েছে বা জড়িয়েওছে, সেখানে কিন্তু তোমার মতো করে ভালোবাসা বা তুমি যেরকম কেয়ার করতে, যেরকম ভালোবাসতে, সেরকম করে কিন্তু সম্পর্কটা ঠিক বন্ডিংটা তৈরি হচ্ছে না। সে ঘুরে ফিরে তোমাকেই মিস করছে, তোমাকেই মনে করছে। তো আজকের দিনে তার প্রচণ্ড পরিমাণে মন ভেঙে রয়েছে, প্রচণ্ড পরিমাণে সে ব্রোকেন ফিল করছে। তার মনে হচ্ছে সে অন্যায় করেছে, তোমার সাথে ভুল করেছে। সে তোমার থেকে যে সরে গেছে, পালিয়ে গেছে, সেটা সে খুব ভুল করেছে। তার এটা করা উচিত হয়নি। তুমি যেটা পেতে চেয়েছিলে তার থেকে সে তোমাকে দেয়নি, সেটা তার ফল্ট। তো আজকের দিনে এই যে গিল্টিটা তার কাজ করছে, সেই জন্য তারও মন কিন্তু ভেঙে রয়েছে। তো যে সম্পর্কটা ভেঙে গেছে, সেই সম্পর্কটা সে আবারও কিন্তু নতুন করে তৈরি করতে চাইছে। কারণ কোথাও গিয়ে সে নিজেও ভালো নেই। তার নিজের প্রচণ্ড পরিমাণে একটা হয় না যে স্যাটিসফাইড হচ্ছে না। যেই সম্পর্কে যাক না কেন, বা যদি তোমার থেকে দূরে গিয়ে সে নিজেকে কোনো কাজেও ব্যস্ত রাখছে, বা বন্ধু-বান্ধবের মধ্যে রয়েছে, বা কোনো ফ্যামিলি ফাংশন, অকেশনের মধ্যে নিজেকে বিজি রাখছে, কাজের মধ্যে ডুবিয়ে রাখছে, কিন্তু তবুও তার ব্যাক অফ দ্য মাইন্ড সারাক্ষণ কিন্তু তুমি চলছো। তোমার স্মৃতি চলছে এবং তোমার সাথে এই সম্পর্কটায় এসে সে এমন একটা কিছু পেয়েছে, মানে তুমি হতে পারে প্রচণ্ড তাকে ভালোবেসেছো, প্রচণ্ড তাকে কেয়ার করেছো, প্রচণ্ড সাপোর্ট করেছো। তো তোমার থেকে সে এমন কিছু শিখেছে বা এমন কিছু পেয়েছে, তার মনে হচ্ছে যে সে কোনো দিন সে ভুলতে পারবে না, কোনো দিন ভুলতে পারবে না। এবং তুমি হচ্ছে তার প্রকৃত ভালোবাসা, সত্যিকারের ট্রু লাভ। এটা তার ফিল হয়েছে যে অনেক মানুষ এসেছে গেছে বা হয়তো আসবে যাবেও, কিন্তু তোমার মতো করে ওর লাইফে কেউ আসেনি এর আগে। তুমিই ফার্স্ট, তুমিই লাস্ট।
তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এই মানুষটি তোমাকে অনেক কিছু হাইড করেছে, গোপন করেছে, তার লাইফের অনেক কিছু সত্যি তুমি হয়তো আজও জানো না। তো সে এবার কিন্তু দেখতে পাচ্ছি তোমার কাছে ফিরতে চায়, তোমার কাছে ফিরতে চায় এবং ফিরে তোমাকে সব সত্যি কথা খুলে বলতে চায়, যেটা কিনা সে এতদিন ধরে চেপে রেখেছে, এতদিন ধরে তোমাকে বলেনি, এতদিন ধরে তোমাকে শেয়ার করেনি বা শেয়ার করতে ভয় পেয়েছে। তার মনে হয়েছে যদি তোমাকে শেয়ার করে, তুমি যদি তাকে ছেড়ে চলে যাও বা তুমি তাকে ইগনোর করে দাও বা তুমি তাকে তার তোমার জীবন থেকে তাকে সরিয়ে দাও, এই একটা ভয় কিন্তু তার মধ্যে রয়েছে। তোমাকে হারানোর ভয় কিন্তু এই ব্যক্তি পায় বলে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এবং হতে পারে সে এই সত্যি বলতে পারবে না বলেই তুমি যখন তার থেকে কমিটমেন্ট চেয়েছো, তুমি যখন তার সঙ্গ চেয়েছো যে তুমি আমার সাথে থাকো, আমি তোমার জীবনসঙ্গী হিসেবে তোমার সাথে থাকতে চাই, তখন কিন্তু সে পালিয়ে বেঁচেছে, তোমার থেকে দূরে দূরে থেকেছে। কিন্তু দূরে গিয়েও সে কিন্তু থাকতে পারেনি বা থাকতে পারছে না। আমি বললাম যে সে চেষ্টা কিন্তু ছাড়েনি, মানে বহুবার চেষ্টা করেছে মুভ অন করার, বহুবার চেষ্টা করেছে, অনেক রকমভাবে চেষ্টা করেছে কিন্তু পারেনি। তো সে যখন নিজে মুভ অন করতে পারেনি বা পারছে না, সে আজকে ফিল করছে যে তোমার সাথে তার কিছু তো একটা সোল কানেকশন রয়েছে, নয়তো সে কেন তোমাকে ভুলতে পারছে না। তোমরা যতই দূরে চলে গেছো, যতই দূরে রয়েছো, অনেকটা ডিস্টেন্স এসে গেছে, হতে পারে তোমাদের মধ্যে কথাবার্তা হচ্ছে না, কিন্তু এই সম্পর্কটা কোনোদিনই সেপারেট হবে না। তো সে এটা ফিল করে, তোমার সাথে একটা স্ট্রং একটা সোল কানেকশন ফিল করে, এবং ডেফিনেটলি সোল কানেকশন থাকতেই পারে। তোমরা কোনো ডিপ সোল কানেকশনে থাকতে পারো, টুইন ফ্লেম হও, হায়ার সোল কানেকশন হও, থাকতেই পারো। তো এই ব্যক্তি নিজের ভুল, নিজের মিস্টেকগুলো আজকে নিজে দেখতে পাচ্ছে, সে কী ভুল করেছে, কী অন্যায় করেছে, কোনটা করা তার উচিত হয়নি তোমার সাথে, কোনটা সে করে প্রচণ্ড ভুল করেছে, এটা কিন্তু সে বুঝতে পারছে। এবং তার সাথে সাথে এটাও বুঝতে পারছে তুমি মানুষটা খুব ভালো ছিলে, তুমি কিন্তু তাকে সত্যি আগলে রেখেছিলে, সত্যি মন থেকে ভালোবেসেছিলে। সে তোমাকে সম্মান করুক না করুক, তুমি কিন্তু তাকে সম্মান করে এসেছো, তুমি তাকে প্রচণ্ড ভালোবেসে এসেছো। সে তোমার থেকে চলে গিয়ে কিন্তু সত্যিই ভুল করেছে। তো সে যদি চলে গিয়ে থাকে তোমার থেকে, তো তুমি ভাবছিলে যে আদৌ সে কোনো দিন ফিরবে কি না। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই ব্যক্তি তোমার কাছে আবার ফিরতে চাইছে, তোমার সাথে সম্পর্কটা সব কিছু কানেকশন ঠিক করে নিতে চাইছে, নিউ বিগিনিং চাইছে, কারণ তার মধ্যে আজকে রিগ্রেট রয়েছে, গিল্টি রয়েছে। আজকে সে নিজের ভুল বুঝতে পারছে, সে বুঝতে পারছে যে সে তোমার চাহিদাগুলোকে ইগনোর করেছে, ইগনোর করেছে তো বটেই, উপরন্তু মানে কেয়ারও করেনি, সবসময় একটা ডোন্ট কেয়ার অ্যাটিটিউডে থেকেছে। এবং তুমি যখন তার থেকে কমিটমেন্ট চেয়েছো, সে পালিয়ে বেঁচেছে। তো এটা সে ঠিক করেনি। এবং তোমার সাথে কাটানো মুহূর্ত যখন তার মনে পড়ে, প্রচণ্ড ক্রেভিং ওঠে, তখন সে মনে করে যে সত্যি এই মানুষটার জন্য আমার মনের মধ্যে আলাদা একটা ফিলিংস রয়েছে, একে ছেড়ে আমি থাকতে পারবো না। তো নিউ বিগিনিং একটা হতে চলেছে তোমাদের রিলেশনশিপে, দেখতে পাচ্ছি নিউ চ্যাপ্টার ওপেন হতে চলেছে। এই ব্যক্তি ফিরতে চলেছে তোমার কাছে, যে ব্যক্তির কথা ভেবে তুমি এতক্ষণ ধরে রিডিংটা দেখলে। তো অবশ্যই এই রিডিংটা তোমার সাথে তখনই রেজোনেট করবে যখন তুমি এই রিডিংটাকে তুমি ক্লেম করবে অবশ্যই, এবং এনার্জি এক্সচেঞ্জ করবে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে। এবং অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, চ্যানেলটাকে তোমাকে ফলো বা সাবস্ক্রাইব করে জুড়তে হবে, তাহলেই কিন্তু এই রিডিংটা তোমার সাথে রেজোনেট করবে। তুমি যদি চাও সেই ব্যক্তি যার জন্য তুমি অপেক্ষা করছো সে তোমার কাছে ফিরে আসুক, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এই রিডিংটাকে আগে ক্লেম করে নিতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করতে হবে এবং লিখতে হবে আমি বিশ্বাস করি যে এটা হতে চলেছে, একদমই এটা হতে চলেছে। এবং আমার চ্যানেলটাকে ফলো করে জুড়ে যেতে হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তি খুব তাড়াতাড়ি কিন্তু তোমার সাথে নিউ বিগিনিং একটা করতে চলেছে, এবং অনেক কিছু তোমাকে শেয়ার করবে, অনেক সত্যি তোমাকে বলবে যেটা তুমি হয়তো ভাবতেও পারোনি, অনেক কিছু তোমাকে বলবে, তার মনের ফিলিংস তোমাকে শেয়ার করবে। ওকে, তো ভিডিওটাকে সেভ করে রাখো, যেই দিনই সে তোমাকে ফোন করবে বা মেসেজ করবে বা তোমাকে সব কথা বলবে, তুমি এই ভিডিওতে এসে ইউনিভার্সকে অবশ্যই আবার গ্র্যাটিটিউড দিয়ে যাবে, ঠিক আছে? কারণ ইউনিভার্স তখনই আমাদের হয়ে কাজ করে যখন আমরা সেটাকে বিশ্বাস করি, ঠিক আছে? বিশ্বাস করে সারেন্ডার করে দিই যে হ্যাঁ, এর সাথে আমি বিশ্বাস করি, এটা যখন আমি শুনেছি তাহলে অবশ্যই তুমি কিছু না কিছু করতে চলেছো, কারণ এই রিডিংটা সবার কাছে তো যাবে না, যাদের কাছে অবধি পৌঁছাচ্ছে তার মানে এই রিডিংটা তাদের, ঠিক আছে? তো এই বিশ্বাস নিয়ে ক্লেম করবে, বিশ্বাস নিয়ে শেয়ার করবে, অন্যদের জন্যও শেয়ার করবে যাতে তুমি ইউনিভার্সে ডাবল ব্লেসিং পেয়ে যাও। প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং চ্যানেলের সাথে জুড়বে, তাহলে দেখবে কার্ডের সাথে তুমি খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারছো, তোমার রিডিং খুব তাড়াতাড়ি ম্যাচ করবে। ওকে, সো ক্লেম দিস এনার্জি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।